মানে হিন্দিতে কথা বলছে। একজন তো বললো হিন্দিতেই যে কুছ ভি নেই হোগা আর কুছ নি হোগা। তা আমরা বললাম যে আপনি তো বাংলাদেশি মানুষ, আমাদের মাতৃভাষা বাংলা, বাংলাতে বলেন, আপনি ভারতীয় ভাষা বলতেছেন কেন? তো তারা তো আসলে দীর্ঘদিন যাবৎ ভারতের পদলহন করেছে, তাই জন্য তাদের ভারতের ভাষাটাই চলে আসে তাদের কাছে। আদালতে হিন্দিতে কথা বললেন ছাত্রলীগ নেত্রী নদী। এ কেমন কথা? এখনও বাংলাদেশে কি ছাত্রলীগ আছে? যাই হোক না কেন, এই আইনজীবী যে কথাগুলো বললো যে তারা নাকি আইনের সামনে এসে এবং এখনও বাংলাদেশে ওপেনে তারা কিন্তু ছাত্রলীগ করে যাচ্ছে। তারা কি আসলে কি ভাবছে? শেখ হাসিনাকে আবার বাংলাদেশে আনবে, নাকি শেখ হাসিনা নিজের ইচ্ছাতে বাংলাদেশে আসবে? এই কথাটাই তুলে ধরালো এই ভিডিওতে। একের পর এক প্রতারক চক্র গেলেও এইবার কিন্তু বাংলাদেশে ছাত্রলীগ বলতে যা আছে কিংবা ছাত্রলীগ যা আছে এটা কিন্তু প্রমাণ পেয়ে গেল। যাই হোক না কেন, আমি যে কথাটা বলতে চাই যে ছাত্রলীগ যে 17 বছর কুলাঙ্কিত একটা দল বাংলাদেশকে জালে পুড়ে খেয়েছে, এই নেতাকর্মী কিন্তু এখনও বাংলাদেশে আছে। হয়তো আপনি বিশ্বাস করছেন না আমার ভিডিওটা, কিন্তু আপনি ভিডিও দেখলে বুঝতে পারবেন যে আছে কি না। তো যাই হোক না কেন, আপনি পুরো ভিডিওটা দেখলে ইনশাল্লাহ বুঝতে পারবেন। তো চলুন যাই পুরো ভিডিওটা শুরু করি যে এই আইনজীবী কী বললো। আসলে কি ছাত্রলীগ আছে না নাকি নাই? আসলে কিন্তু ছাত্রলীগ আছে, তা না হলে আইনজীবী মিথ্যা বলবে না। সে কিন্তু হিন্দিতে কথা বলছে, সে হয়তো ভারতে থাকছে বা ভারত থেকে এসেছে কিংবা ভারতের দালাল। এক কথা বলতে গেলে তারা কিন্তু ভারতের দালাল হয়ে গেছে এখন। তো যাই হোক না কেন, চলুন যাই পুরো ভিডিওটা শুরু করি। আর তারা বক্তব্যের একসঙ্গে তারা মানে হিন্দিতে কথা বলছে। একজন তো বললো হিন্দিতেই যে কুছ ভি নেই হোগা আর কুছ নি হোগা। তা আমরা বললাম যে আপনি তো বাংলাদেশি মানুষ, আমাদের মাতৃভাষা বাংলা, বাংলাতে বলেন, আপনি ভারতীয় ভাষা বলতেছেন কেন? তো তারা তো আসলে দীর্ঘদিন যাবৎ ভারতের পদলহন করেছে, তাই জন্য তাদের ভারতের ভাষাটাই চলে আসে তাদের কাছে। কলাবাগান থানা একটি সন্ত্রাস বিরোধী আইনের মামলায় ছাত্রলীগের শামসুন্নাহ হলের সাবেক সভাপতি এবং ছাত্রলীগের সাবেক সহসভাপতি নিশিতা ইকবাল নদী এবং ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফজলুন্নেসা মজিব হলের আলফাতারা কাজল এবং ছাত্রলীগ কর্মী AIUB বিশ্ববিদ্যালয়ের শোভন মজুমদার, এই তিনজনকে গত 13-12-24 তারিখে আপনারা জানেন যে এটা কলাবাগান থানার পান্থপথ এলাকায় তারা সহ অজ্ঞাতনামা আরও 100-150 জন, 100 হইতে 150 জন তারা সেখানে ব্যানার নিয়ে, ছাত্রলীগের ব্যানার নিয়ে তারা সরকারের বিরুদ্ধে উস্কানিমূলক স্লোগান দেয় এবং সরকারের উৎখাতে স্লোগান দেয় এবং তারা বিভিন্ন ধরনের দেশবিরোধী স্লোগান দেয়। যেহেতু একটা নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ, এই ছাত্রলীগের ব্যানার তারা ব্যবহার করে তারা শুধু 13 তারিখ না, বিভিন্ন তারিখে তারা বিভিন্ন জায়গায় চেষ্টা করছে দেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য। এই মামলায় একজন এজাহার নামী আসামি নিশিতা ইকবাল নদী, আর বাকি যারা আছে তাদেরকে ওই মিছিলের ছবি এবং আপনার ব্যানার সহ ছবি সব বিভিন্ন পত্রিকা এবং মিডিয়াও দেখা দিয়েছে। তো সেখানে তদন্তকারী কর্মকর্তা তাদের এই মিছিলের ছবি দেখে তাদেরকে শনাক্ত করে তাদেরকে গ্রেপ্তার করে। আজকে তাদেরকে 7 দিনের রিমান্ড প্রার্থনা করা হয়, যেহেতু এই মামলায় আরও অনেক সংখ্যক ছাত্রলীগ নামধারী তারা এই মিছিলে অংশগ্রহণ করেছিল। তা তাদেরকে শনাক্ত করা এবং তাদের ঠিকানা যাচাই করা এবং এই মিছিলের সঙ্গে কারা কারা জড়িত এবং এই ধরনের ঘটনাগুলো কারা ঘটাচ্ছে ঢাকা শহরে, এদের অর্থদাতা কে, ইন্ধনদাতা কে এবং এদের পৃষ্ঠপোষকতা কে করছে, এগুলি বের করানোর জন্য তাদের জন্য 7 দিনের রিমান্ড প্রার্থনা করেন। তাদের পক্ষে তাদের আইনজীবীরাও ছিল, আইনজীবীরা রিমান্ড বাতিলপূর্বক জামিনে প্রার্থনা করেন। বিজ্ঞ আদালত উভয় বক্তব্য শোনার পর তাদের বিরুদ্ধে 2 দিনের রিমান্ড মঞ্জুর করে তদন্তকারী কর্মকর্তার হেফাজতে তাদের জিজ্ঞাসাবাদ করার জন্য প্রদান করেন। তো আপনি হয়তো পুরো ভিডিওটা দেখছেন যে দালাল কী বলেছিল। আসলেই কিন্তু সে একটা দালাল, বাংলাদেশের দালাল। ছাত্রলীগ মানে এখন দালাল। ছাত্রলীগকে এখন বাংলাদেশ থেকে এক কথায় বের করে দেওয়া উচিত। তারা যে একের পর এক এই প্রতারক চক্রগুলো করে যাচ্ছে, এটা কিন্তু এক পর্যায়ে বাংলাদেশের ক্ষতি সম্পূর্ণ। কারণ তারা আজকে প্রতারক করছে, এটা করছে, ওটা করছে, তাদের ধান্দা কি জানেন? বাংলাদেশকে মুচড়িয়ে খাওয়ার। তো যাই হোক না কেন, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই কিন্তু বেশি বেশি করে শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। সবাইকে অন্তরের অন্তরস্থল থেকে ধন্যবাদ।